আসসালামু আলাইকুম। আজকে আমি তালের পায়েস বানাবো। তার জন্য আমি তালগুলি সুন্দর করে ছেঁকে নিচ্ছি। ছেঁকে ছেঁকে আমরা কিন্তু এইভাবে ফুটা প্লাস্টিকের ডালা দিয়ে আমরা তালগুলি ছাঁকি। কিন্তু অনেকে হয়তো অনেক রকম করে ছাঁকে, অনেকভাবে তাদের পদ্ধতি আছে। কিন্তু আমাদের বগুড়া ডিস্ট্রিক্টের মানুষেরা আমরা এভাবে তাল ছাঁকি। কিন্তু বগুড়া ডিস্ট্রিক্ট বললেও ভুল হবে। কে কীভাবে ছাঁকে জানি না, কিন্তু আমি এই প্লাস্টিকের ছাঁকনিগুলিতে তালগুলি ছাঁকি। আসলে এই মানে প্রত্যেকটা জিনিসেই কিন্তু কষ্ট করতে হয়। কষ্ট না করলে কিন্তু কোনো জিনিসই কিন্তু খাওয়াও সম্ভব নয়, পাওয়াও সম্ভব নয়। তাই এইভাবে আমাদের কিন্তু অনেক কষ্ট করে এই তালগুলি আগে রসগুলি বের করে নিতে হয়। বের করে নেওয়ার পর এই রসগুলি পরে আগে দুধ জাল দেব আমরা। জাল দিয়ে মানে তার মধ্যে আমরা এগুলি ঢেলে দিয়ে শক্ত সুন্দর মানে যেরকম আমরা কেক খাই ঠিক ওই রকম করে আমরা কেটে কেটে খাবো। অনেক সুস্বাদু হয়। তো তার জন্য আগে পরিশ্রম করতে হয়। সেই পরিশ্রমটা হলো কি, এই তালের মধ্যে কিন্তু পানি দেওয়া যাবে না। পানি ছাড়াই হালকা সামান্য পরিমাণে কিছু পানি দিতে হবে। পানি দিয়ে তারপরে সেই রসগুলি বের করতে হবে যেন খুব ঘন হয়। সেই ঘন রস দিয়ে আমরা এই তালের পায়েসটা বানিয়ে থাকি। তো আমরা কিভাবে তালের পায়েসটা বানাই দেখেন। এর মধ্যে আমরা চিনি দিয়ে দিলাম। তারপরে চিনিগুলিকে সুন্দর করে একবারে গলে ফেলতে হবে, কারণ এর মধ্যে যদি কোনো দানা দুনা থাকে তাহলে কিন্তু হয়তো ওটা জমবে না তালটা। তো সেই জন্য সুন্দর করে একদম সুন্দর করে মিক্স করতে হবে। মিক্স করে এই চিনিগুলি দানাগুলি যেন একদম গলে যায়। গলে গেলে তারপরে আমরা এটা সুন্দর করে আগে করে নেব। কিন্তু আমি এক হাতে কাজ করা, সেই জন্য আমার একটু আসলে ওই রকম হয়ে ওঠেনি। তো আমি এক হাত দিয়েই কিন্তু মানে পুরো একবারে স্পিডে এই কাজটা করতে হয়। সেটা হলো মানে দুধটা যে জাল দেব, জাল দিয়ে এই জালের মধ্যে আমি কিন্তু খুব দ্রুত এই কাজটা করতে হবে। এই কাজটা দেখেন আমি হাত দিয়েই যে ঢেলে দিচ্ছি, দেওয়ার পর কারণ এটা কিন্তু লেগে থাকবে না হলে। তো সবগুলি ঢেলে যে দিলাম, দেওয়ার পর একদম খুব দ্রুত স্পিডে এই তালটা আমার নাড়তে হবে যেন দুধের সঙ্গে একদম মিশ হয়ে যায়। সেই জন্য সুন্দর করে মিশাতে হবে। তো আমি হাতটা না ধুয়েই আগে মানে নাড়তে থাকলাম, কারণ না হলে এটা হয়তো জাল হয়ে যাবে। সেই জন্য খুব সুন্দর করে আগে মিশাতে হবে। মিশানো হয়ে গেলে তারপর কিন্তু আর নাড়াচাড়া করা যাবে না। নাড়াচাড়া করলে কিন্তু এটা জমবে না। সেই জন্য মানে সুন্দর করে নাড়া হয়ে গেলে তারপরে একদম কোনো চামিচ দেওয়া যাবে না ওর ভিতরে। একদম চুপচাপ। তো এই যে নাড়াচাড়া হয়ে যাচ্ছে, বেশিক্ষণ আমি জাল দেব না এটা। শুধু বাস একটুখানি বলক ওঠার সঙ্গেই আমি কিন্তু এটা ছেড়ে দেবো। দেওয়ার পরে দেখেন কত সুন্দর কিন্তু এখন শক্ত হয়ে গেছে। খেতে কিন্তু খুব সুস্বাদু। তো ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট এবং একটা শেয়ার করে দিতে কেউ ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন।